তাহলে দেখো আজকে আমরা আলোচনা করব আর্টিকেল নিয়ে। কি নিয়ে? আর্টিকেল নিয়ে। আর্টিকেল শব্দের অর্থ হলো নির্দেশক। আর্টিকেল শব্দের অর্থ কি? নির্দেশক। আমরা সাধারণত বলে থাকি এ এন দি কে আর্টিকেল বলে, কিন্তু বিষয়টা ওরকম না। বলতে হবে এ এন দি যখন কোনো নাউনের পূর্বে বসে সেই নাউনটিকে নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট করে বোঝায় তখন তাকে আর্টিকেল বা নির্দেশক বলে। আ এন দি এই তিনটি ওয়ার্ড হলো আর্টিকেল। আর্টিকেল কয়টি? তিনটি। কি কি? একটা হলো আ, একটা এন, একটা দি। এখন আমরা যদি বলি আর্টিকেল গুলো কোন ধরনের পার্টস অফ স্পিচ, ওটাগুলো কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ? কি হবে? আর্টিকেল গুলো হবে অ্যাডজেক্টিভ। কি হবে? অ্যাডজেক্টিভ। এগুলো দিয়ে হয় সংখ্যা বোঝায়, না হয় নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায়। যদি আমি তোমাদেরকে বলি আই, আমি স দেখেছিলাম এ বয়, আমি একজন বালক দেখেছিলাম। আই স আ বয়, এখানে আটা কোন বালক নির্দিষ্ট করে বলেছি? বলি নাই। অনির্দিষ্ট, মানে যে কোনো একজন বালককে আমি দেখেছি, কাজে অনির্দিষ্ট করে যদি আমরা বোঝাই তখন কি হবে? আ হবে। আবার এনও হতে পারে। আমার একটি, দেখো, আই হ্যাভ ড্যাশ এগ, আমার একটি ডিম আছে, এখানে এন হবে। অর্থাৎ এই আ এবং এন এগুলো ব্যবহার হয় অর্থ অনুসারে ভিন্ন, কিন্তু ভাওয়েল হইলে ভাওয়েলের আগে কি বসবে? এন বসবে। আর কনসোনেন্টের আগে কি বসবে? এখন আমি যদি বলি আই স এ বয়, আমি একজন বালক দেখেছি, সেই বালকটি খেলতেছিল। দেখো, দ্য বয়, ওই বালকটি, যে বালকটিকে আমি দেখেছিলাম, ওয়াজ প্লেইং, বালকটি খেলছিল। প্রথমে বলেছি আই স আ বয়, আমি একজন বালক দেখেছি। কোন বালক? নির্দিষ্ট করে বলেছি? বলিনি। অনির্দিষ্ট, ইনডিফিনিট আর্টিকেল। যদি বলি ওই বালকটি, যে বালকটিকে আমি দেখেছিলাম, সে বালকটিকে নির্দিষ্ট করে দিয়েছি, এক্ষেত্রে দা হবে ডেফিনিট আর্টিকেল। তাহলে আর্টিকেল কত প্রকার? দুই প্রকার। কি কি? ইনডিফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। নির্দিষ্ট, নির্দেশক, অনির্দিষ্ট। এখন দেখো, এখন আমরা কি করব? ইউজ অফ আর্টিকেল, আর্টিকেল বসাবো। যে যে গ্যাপ গুলো রয়েছে সেগুলোতে আমরা আর্টিকেলের ব্যবহার শিখবো, কিভাবে আর্টিকেল বসাতে হয়। দেখো, হি ইজ ড্যাশ টিচার, তিনি একজন শিক্ষক। এখানে টিচার এই ওয়ার্ডের মধ্যে টিটা কি ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। আমরা জানি কনসোনেন্ট হলে তার শুরুতে কি বসে? আ বসে। আই হ্যাভ ড্যাশ কাউ, আমার একটি গরু আছে, গাভী আছে। এখানে কাউ এর সিটা কি? কনসোনেন্ট, যার কারণে এখানে কি হবে? আ হবে। আই সি বার্ড, আমি একটি পাখি দেখি। বার্ডের বিটা কি? কনসোনেন্ট। কনসোনেন্ট হলে এখানে কি হবে? আ হবে। একটি বার্ড, একটি পাখি দেখি। দিস ইজ ড্যাশ বুক, ইহা একটি বই। তাহলে এখানে বুকের বিটা কি? কনসোনেন্ট। কনসোনেন্টের পূর্বে কি বসবে? আ বসবে। দিস ইজ ড্যাশ ট্রি, ইহা একটি গাছ। এখানে ট্রি, টিটা কি? কনসোনেন্ট। কনসোনেন্টের আগে কি হবে? আ হবে। আই এম ড্যাশ স্টুডেন্ট অফ ক্লাস 6, আমি ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। এখানে স্টুডেন্টের এস হলো কনসোনেন্ট, যার কারণে এখানে কি হবে? আ হবে। দিস ইজ ড্যাশ ডিফিকাল্ট সাম, ইহা একটি কঠিন অঙ্ক। এখানে ডিফিকাল্টের ডিটা কি? কনসোনেন্ট, যার কারণে আ হবে। রনি ইটস ম্যাঙ্গো, রনি আম খায়। রনি একটি আম খায়, তাহলে আ হবে। উই লিভ ইন ড্যাশ ভিলেজ, আমরা একটি গ্রামে বাস করি। তাহলে এখানে ভিলেজের বিটা কি? কনসোনেন্ট। কনসোনেন্টের আগে আ হবে। দিস ইজ ড্যাশ ম্যান, ইহা একটি মানুষ। তাহলে দিস ইজ আ ম্যান। শেষ। এখানে সবগুলো একই নিয়মে, একই রুলসে দেওয়ার কারণ হলো যাতে তোমরা বুঝতে পারো। অধিক সংখ্যক উদাহরণকে আমি একসাথে আনার চেষ্টা করেছি, কেন? যাতে এই একই ধরনের রুলসটা আর মাথা থেকে না যায়। তার মানে কি শিখলাম আমরা? যদি কোনো ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকে, আবার বলো, যদি কোনো ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকে তাহলে তার পূর্বে আ বসে। দেখো, লুক এট দ্য হোয়াইট বোর্ড, বোর্ডের দিকে তাকাও। আই স ড্যাশ আউল, আমি একটি পেঁচা দেখেছি। আউল তো পেঁচা, এখানে ওটা কনসোনেন্ট নাকি ভাওয়েল? ভাওয়েল। ভাওয়েল কয়টি? পাঁচটি। কি কি বলো? এ, ই, আই, ও, ইউ। এই আ, ই, আই, ও, ইউ এগুলো হলো ভাওয়েল। ভাওয়েলের মধ্যে এখানে উ আছে, আছে না? তাহলে এখানে ভাওয়েল থাকলে আমরা জানি কি হবে? এন হবে। দিস ইজ এগ, ইটা ভাওয়েল, যার কারণে এখানে এন হবে। দ্যাট ইজ আমব্রেলা, ওহা একটি ছাতা। আমব্রেলাতে ইউ আছে, ভাওয়েল, যার কারণে এন বসবে। নেক্সট নাম্বার 14, দেখো 14 নম্বর উদাহরণটি দেখো। এ ট্রু ফ্রেন্ড ইজ অ্যাসেট, অ্যাসেট তো সম্পদ, লিখে রাখো। অ্যাসেট তো কি? সম্পদ। সত্যিকারের বন্ধু হলো একজন সম্পদ, অর্থাৎ একজন সত্যিকারের বন্ধু মানে একটা সম্পদ। তাহলে অ্যাসেটের এটা কি? ভাওয়েল, যার কারণে এখানে কি হবে?
এন হবে। রহিম হ্যাজ ইল্ডার ব্রাদার। দেখো রহিমের রহিমের একজন বড় ভাই আছে। রহিমের একজন কি আছে? বড় ভাই আছে। এখানে ইটা ভাওয়েল, যার কারণে এখানে কি হবে? এন। যদি একই মায়ের সন্তান হয়, মানে রক্তের সম্পর্কের কেউ যদি হয় রিলেটিভ, তাহলে ইএলডিইআর, ইল্ডার, বড়। আর রক্তের সম্পর্কের না, ভিন্ন কিন্তু বয়সে বড়, তখন হবে ওল্ডার। ক্লিয়ার? এরপরে দেখো রহিম হ্যাজ অ্যান এল্ডার ব্রাদার। রহিমের একজন বড় ভাই আছে। তাহলে প্রথম থেকে আসি। উ ভাওয়েল, ই ভাওয়েল, ইউ ভাওয়েল। ভাওয়েল যুক্ত কোন ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল থাকে, ভাওয়েল যুক্ত শব্দের পূর্বে কি বসবে? এন বসবে। আবার ভাওয়েল যুক্ত শব্দের পূর্বে কি বসবে? এন বসবে। এরপরে এই যে গ্যাপ যেগুলো রয়েছে এগুলো তোমরা ফিল আপ করবা। যেমন এলিফ্যান্ট হাতি, আপেল আপেল, অরেঞ্জ কমলা, এস গাধা, ইংপট দোয়াত। এগুলোর আগে কি বসবে? এগুলোতে সবগুলোতে ভাওয়েল রয়েছে, এ ই আই এগুলো আছে, ভাওয়েল আছে। তাহলে ভাওয়েল যুক্ত শব্দের পূর্বে কি বসবে? সবগুলোর পূর্বে এন বসবে। সাবাস, এন বসে দাও। ভাওয়েল যুক্ত শব্দগুলোর পূর্বে কি বসবে? এন বসবে। তাহলে আমরা কি এখন দেখো, কোন ওয়ার্ডের শুরুতে যদি ই, ইউ, ইডব্লিউ থাকে এবং সেগুলোর উচ্চারণ ইউর মতো হলে, তাহলে তার পূর্বে কি বসবে? আ বসবে। যেমন দেখো, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান, তিনি একজন ইউরোপীয়। এখানে ই ইউ আছে এবং উচ্চারণ ইউর মতো হচ্ছে, তাই এখানে আ হবে। আই হ্যাভ কিল্ড ইউ, ইউ শব্দের অর্থ হলো ভেরি, আমি একটি ভেরি হত্যা করেছি। এখানে ই ডব্লিউ আছে শুরুতে এবং ইউ উচ্চারণ হচ্ছে, সেজন্য এখানে শুরুতে আ বসবে। মাই ব্রাদার ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমার ভাই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এখানে ইউনিভার্সিটি, ইউ, ইউ এর উচ্চারণ ইউর মতো হচ্ছে, কাজে এখানে আ হবে। দা কাউ ইজ ইউজফুল অ্যানিমাল, গরু একটি উপকারী প্রাণী। ইউজফুল, ইউ আছে, ইউ এর উচ্চারণ ইউর মতো হচ্ছে, কাজে এখানে কি হবে? আ হবে। ভেরি গুড। দিস ইজ ড্যাশ ইউনিক আইডিয়া, এটি একটি অকৃত্রিম ধারণা, ভিন্ন ধারণা, চমৎকার একটি ধারণা। তাহলে ইউ আছে, এখানে কি হবে? আ হবে। কারণ কোন ওয়ার্ডের শুরুতে যদি ই, ইউ, ইডব্লিউ থাকে এবং সেগুলোর উচ্চারণ ইউর মতো হলে তার পূর্বে আ বসে। ওকে, লুক এদিকে তাকাও। গিভ মি ড্যাশ ওয়ান ঢাকা নোট, হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান। এখানে উ, উ দিয়ে গঠিত ওয়ার্ড, উ দ্বারা গঠিত ওয়ার্ড এর উচ্চারণ যদি ওয়ার মতো হয়, উ এর উচ্চারণ যদি ওয়ার মতো হয়, আবার বলো, উ এর উচ্চারণ যদি ওয়া, ওয়া হয়, তাহলে এখানে কি হবে? আ হবে। অথবা ওয়ান যুক্ত শব্দ, অর্থাৎ উ দিয়ে তো অনেকগুলো ওয়ার্ড হয় তাই না, কিন্তু উ এন ই, ওয়ান, ওয়ান যুক্ত শব্দের পূর্বে আ বসে। গিভ মি ওয়ান ঢাকা নোট, হি ইজ আ ওয়ান আইড ম্যান। এখানে এই উ, উ আছে, উ থাকলে উ তো ভাওয়েল, আমরা জানি ভাওয়েল থাকলে এন বসে, কিন্তু এখানে এন না বসে আ বসেছে। ব্যতিক্রম হয়েছে, কেন ব্যতিক্রম হয়েছে? উ এর উচ্চারণ ওয়া, ওয়ান উচ্চারণ করলে ওয়ার মতো হচ্ছে। অথবা উ দ্বারা গঠিত সকল শব্দের পূর্বে এন বসবে, কিন্তু ওয়ান এর পূর্বে কি হবে? ওয়ান, ওয়ান বলো, উ এন ই, ওয়ান, উ এর উচ্চারণ ওয়ার মতো হলে তার পূর্বে আ বসে। নেক্সট, অ্যাটেনশন প্লিজ, লুক এট দ্য হোয়াইট বোর্ড। বোর্ডের দিকে তাকাই, দেখো, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এখানে ওয়ার্ডের শুরুতে এস আছে, আমরা জানি এইচ এর উচ্চারণ হ, এস এর উচ্চারণ কি? হ। কিন্তু এখানে হি ইজ ড্যাশ হনেস্ট ম্যান বলবো না, ভুল। এখানে উ থেকে উচ্চারণ হচ্ছে অনেস্ট ম্যান। তাহলে শুরুতে এস থাকলে সেটা যদি সাইলেন্ট থাকে, নীরব থাকে, উচ্চারণ না হয়, এস কনসোনেন্ট, কনসোনেন্টের আগে এ বসার কথা, আমরা বসাবো না, আমরা বসাবো কি? এন। আবার বলো, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। ওয়েট ফর আওয়ার, অপেক্ষা করো, 1 ঘন্টা অপেক্ষা করো। তাহলে এখানে এইচ এর উচ্চারণ হচ্ছে না, হাওয়ার না, এটা আওয়ার। আওয়ার উ থেকে উচ্চারণ হচ্ছে, এখান থেকে উচ্চারণ হচ্ছে, তাহলে এখানে এস তো কনসোনেন্ট, কনসোনেন্ট থাকলে আ বসার কথা, এখানে ব্যতিক্রম হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। এন। দ্য কিন হ্যাজ হেয়ার, এটা এখানে হে এইচ এর উচ্চারণ হবে না, দ্য কিন। আবার দেখো, দ্য কিন হ্যাজ এয়ার, এই যে ই থেকে উচ্চারণ হচ্ছে এয়ার, উত্তরাধিকারী। এয়ার মানে উত্তরাধিকারী, মানে কোন পিতা মারা গেলে পিতার সম্পত্তির মালিক যেমন তার সন্তান হয়, ওই মালিক হওয়াটা উত্তরাধিকারী। এই এয়ার মানে উত্তরাধিকারী। তাহলে এখানে এস এর উচ্চারণ হচ্ছে না, ই থেকে উচ্চারণ হচ্ছে, তাই এখানে এন বসবে। হি ইজ ড্যাশ অনারেবল, উ থেকে উচ্চারণ হচ্ছে, অনারেবল ম্যান, তিনি একজন সম্মানিত ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি। এস আছে বাট এস এর উচ্চারণ হচ্ছে না, যার কারণে এখানে কি হবে? এন হবে। ক্লিয়ার? দেখো আবার, দিস ইজ ড্যাশ হর্স, ইহা একটি ঘোড়া। এখানে এস এর উচ্চারণ হ, ওটা হ উচ্চারণ হচ্ছে, তাহলে তখন কিন্তু আ বসবে। দে হ্যাভ
দেশ হাউস, তাদের একটি বাড়ি আছে। এখানে এস এর উচ্চারণ হ, হাউস হ এর মতো উচ্চারণ হচ্ছে, এক্ষেত্রে কিন্তু আ বসবে। যদি এস থাকে হিস্টোরিয়ান, হর্স, হাউস, এস এর উচ্চারণ হ উচ্চারিত হইলে তখন কিন্তু আ বসবে। লুক দেখো, মাই ফাদার ইজ ড্যাশ বিএ, আমার বাবা একজন বিএ, বিএ মানে ব্যাচেলর অফ আর্টস, বিএসসি ব্যাচেলর অফ সায়েন্স। এখানে সংক্ষিপ্ত শব্দের শুরুতে বি আছে। সংক্ষিপ্ত শব্দের শুরুতে যদি উচ্চারণ কনসোনেন্ট মতো হয়, সংক্ষিপ্ত শব্দের শুরুতে উচ্চারণটা যদি কনসোনেন্ট সাউন্ড আসে, তখন এক্ষেত্রে এখানে আর্টিকেল কি হবে? আ হবে। হিজ মাদার ইজ ড্যাশ এমএ, এমএ মানে মাস্টার্স অফ আর্টস। এমটা যখন আমরা উচ্চারণ করব, এম উচ্চারণ করতে গেলে প্রথমে একটা আ সাউন্ড আসে, ঠিক না? এমএ, তারপরে যদি উচ্চারণ করি এমএসসি, মাস্টার্স অফ সায়েন্স, ঠিক না? এই যে এখানে এগুলোর সঙ্গে তো এলএলবি, এগুলোর উচ্চারণ করতে গেলে উচ্চারণের শুরুতে একটা আ সাউন্ড আসতেছে, সেজন্য এগুলোর পূর্বে কি হবে? এন। হি ইজ ড্যাশ এমপি, তিনি একজন এমপি, এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট। এখানে শুরুতে কি হবে? এম এর উচ্চারণ, যেহেতু ভাওয়েল সাউন্ড সেজন্য এখানে এন হবে। তো ইউজ অফ দা, দা কোথায় বসাবো আমরা? দেখো, ক্রো ইজ অ্যান আগলি বার্ড, কাক একটি কুৎসিত পাখি। এখানে একই শ্রেণী বা একই জাতির সবাইকে বোঝালে জাতিবাচক বা শ্রেণীবাচক নাউন, তার পূর্বে কি বসবে? দা বসবে। ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, কুকুর একটি বিশ্বস্ত প্রাণী। কুকুর বলতে এখানে সকল কুকুরকে একসাথে বোঝাচ্ছে, একই জাতি বা একই শ্রেণীর সবাইকে বোঝাতে তখন তার পূর্বে কি বসবে? দা বসবে। ক্লিয়ার? এরপরে দেখো, রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। এখানে ধনী বলতে ধনী শ্রেণীর সবাইকে একসাথে বোঝাচ্ছে, একই জাতি বা একই শ্রেণীর সবাইকে একসাথে বোঝালে কি হবে? দা হবে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। সান গিভস আস লাইট, সূর্য আমাদের কি দেয়? আলো দেয়। যেগুলো অদ্বিতীয়, সংখ্যায় একটি, সেগুলোর আগেও দা বসবে। কি হবে? দ্য সান গিভস আস লাইট। আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার। পৃথিবী কয়টা? একটা, তাহলে এখানে সংখ্যায় একটি হওয়ার কারণে দা হবে। স্কাই ইজ ব্লু, আকাশ নীল। আকাশ সংখ্যায় বা পরিমাণে একটি, সেজন্য দা হবে। কোরআন ধর্মগ্রন্থ, কোরআন কিংবা বাইবেল যেগুলো থাকে ধর্মীয় গ্রন্থ, কোরআন ইজ এ হোলি বুক, কোরআন একটি পবিত্র গ্রন্থ, এখানে দি কোরআন, এটা হচ্ছে ধর্মগ্রন্থ। আই রিড ইত্তেফাক, ইত্তেফাক একটা পত্রিকার নাম। দ্য ডেইলি স্টার অন্য কোনো পত্রিকা থাকতে পারে, যে কোনো পত্রিকা থাকুক না কেন, পত্রিকার নামের পূর্বে কি হবে? আই রিড দা ইত্তেফাক। ইত্তেফাক একটা পেপারের নাম, পত্রিকার নাম। দেশ, পদ্মা ইজ এ বিগ রিভার, পদ্মা একটি বড় নদী। এখানে নদী, নদী, পর্বত, মহাসাগর, সাগর, জাহাজ, এগুলো নামের পূর্বে কি হবে? দা হবে। এছাড়া আরো অনেক ব্যবহার রয়েছে, যেমন তারিখ থাকলে তারিখের পূর্বে দা বসে, এরকম আরো অসংখ্য ব্যবহার রয়েছে। আমরা আজকে 40টি, কয়টি? 40টি উদাহরণ আলোচনা করেছি এক নাগারে। বুঝতে পেরেছো? এর ব্যবহার, এন এর ব্যবহার, দা এর ব্যবহার, সংক্ষিপ্ত ভাবে যেগুলো অতীব প্রয়োজনীয় আমরা সেগুলো আলোচনা করেছি। ধীরে ধীরে আস্তে আস্তে আমরা সবগুলো আলোচনা করব। আশা করছি আজকের এই ক্লাসটিতে তোমরা এক্সাম্পল সহ, রোলস সহ সবগুলো মোটামুটি বুঝতে পেরেছো, তাই না? ওকে, থ্যাংক ইউ।